বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 2 আসনে বিপুল ভোটে হারলেন ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 ও 6 দুটো আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সেই সঙ্গে বরিশাল 6টি আসনে দাপুটে জয় পেয়েছে বিএনপি। এরপর জানাবো আওয়ামী লীগের দমনপীড়নের কারণে জামাতের উত্থান, বললেন মির্জা ফখরুল। গত 15 বছরে বিরোধী দলের উপর আওয়ামী লীগের দমনপীড়নের কারণে জামাত ইসলামের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। এদিকে বিজয় নাসির চৌধুরীর বাসায় গিয়ে শিশির মনিরের অভিনন্দন। সুনামগঞ্জ 2 আসনে দিরাই ও সাল্লা বিজয় মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে পরাজিত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আজ দুপুর 12টার দিকে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় তার বাসায় যান শিশির মনির। এবারে জানাবো ফেনীর 3টি আসনেই বিএনপির জয়। ফেনীর 3টি আসনেই জয়লাভ করেছে বিএনপির ধানের শীষের প্রার্থীরা। আজ ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বেসরকারিভাবে তাদেরকে বিজয় ঘোষণা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে ফেনী 1 আসনে 56.41%, ফেনী 2 আসনে 51.87% এবং ফেনী 3 আসনে 54.47% ভোট পড়েছে। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি শেহবাজ। নবনির্বাচিত সরকার গঠন করতে চলেছে বিএনপি, সেজন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছে বিদেশের বন্ধু রাষ্ট্রগুলো। ভারত এবং পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বড় দেশ এবার বিএনপি জয়লাভ করাতে তারা অভিনন্দন জানাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 2 আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 ও 6 দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ভণ্ডপীর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সে সঙ্গে বরিশালে 6টি আসনে দাপুটে জয় পেয়েছে বিএনপি। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল 5 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান, উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বরিশাল 5 আসনে মুজিবুর রহমান সারোয়ার পেয়েছেন 1,31,431 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিম পেয়েছেন মাত্র 93,528 ভোট। বরিশাল 6 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ফয়জুল করিম। আসনে মোট 113টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন 81,087 ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহাদুন নবী, তিনি পেয়েছেন 54,533 ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন মাত্র 28,823 ভোট। বর্তমানে এই নির্বাচনী
কন্ডিশন থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় প্রতিটি আসনে বিএনপির জয় জয়কার। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এবার জাতীয় সংসদ নির্বাচনে জয় জয়কার রয়েছে এবং পুরো বাংলাদেশটাকে এখন নতুন করে সুন্দর করে সাজাতে চায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্টের কারণে তারেক রহমান তিনি দেশে থাকতে পারেননি, কিন্তু এখন তারেক রহমান নিজের দেশকে সাজাবেন এবং নিজের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারেক রহমান আমাদেরকে একটি সমৃদ্ধির নতুন বাংলাদেশ উপহার দিবেন, এই প্রত্যাশাই আমাদের। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামাতের উত্থান বললেন মির্জা ফখরুল। গত ১৫ বছর বিরোধী দলের উপর আওয়ামী লীগের যে ভয়াবহ দমন-পীড়ন ছিল, এর কারণে মূলত জামাত ইসলামের উত্থান হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যখন বাংলাদেশে থাকলো এবং তারা যখন বাংলাদেশটাকে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যেতে চাইছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী দুঃশাসন মেনে নিতে পারেনি। তাই তারা ৫ই আগস্ট মাঠে নেমে এসেছিল। আর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দমন-পীড়নের কারণে জামাত ইসলামের এতটা উত্থান হয়েছে, কারণ মানুষ বিকল্প খুঁজছিল এবং বিকল্প খুঁজে মূলত আজ এই কন্ডিশনে এসেছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা এতদিন ধরে জামাত ইসলামের জোট যারা রয়েছেন তাদের উপরে তাদের একটা আত্মবিশ্বাস ছিল, সেজন্য অনলাইনে প্রায় জরিপগুলোতে দেখা যেত যে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা জয়লাভ করছে। তবে শেষ পর্যন্ত আসলে পুরো ফলাফল কোন দিকে যায় এবং পুরো বিষয়টি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই বাংলাদেশটাকে আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ সেটাই প্রত্যাশা করে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমাদের এখনই কাজে লাগাতে হবে এবং বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখনই কাজ করতে হবে। বিজয় নাসির উদ্দিনের বাসায় গিয়ে শিশির মনিরের অভিনন্দন। সুনামগঞ্জ ২ আসনে দিরাই ও সাল্লা বিজয় মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন এই আসনে পরাজিত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আজ দুপুর ১২টার দিকে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় আসলে মূলত সুপ্রিম কোর্টের ব্যারিস্টার শিশির মনির তিনি একজন অত্যন্ত ভালো বুদ্ধিদীপ্ত মানুষ, কিন্তু তিনি চান যে এদেশে যারা মূলত জয়যুক্ত হয়েছে তারা যেন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারে, এমন একটি কথাই জানিয়েছেন তিনি শিশির মনির। তাই বাংলাদেশে এখন থেকে যে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে তাদের নেতাকর্মীদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। তিনি নেতাকর্মীদেরকে জানিয়েছেন তারা যদি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে পারে, সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও শিশির মনির কৃতজ্ঞতা দেখিয়েছেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ফ্যাসিবাদের উপরে ছিল এবং ফ্যাসিবাদ তাদের সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু তারপরও সাধারণ মানুষ এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর তারা আস্থা রেখেছে। এজন্য তিনি হেরে গেলেও বিএনপির যিনি নির্বাচিত হয়েছেন তার উপর আস্থা রেখেই তাকে অভিনন্দন জানিয়েছেন শিশির মনির। তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির এবং একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ সবাইকে উপহার দেয়া হবে বিএনপির পক্ষ থেকে, এমন প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন শিশির মনির। ফেনীর ৩টি আসনেই বিএনপির জয়। ফেনীর ৩টি আসনেই জয়লাভ করেছে বিএনপির ধানের শীষের প্রার্থীরা। আজ ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে ফেনী ১ আসন ৫৬.৪১%, ফেনী ২ আসনে ৫১.৮৭%, ফেনী ৩ আসনে ৫৪.৪৭% ভোট পড়েছে এবং অধিকাংশ জায়গায় বিএনপি থেকে যারা দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে কাজ করছিলেন তারাই মূলত সরকার গঠন করতে সমর্থ হয়েছে। তারা আগামীতে একটি
সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশকে উপহার দেবে এই প্রত্যাশা রয়েছে এবং এই প্রত্যাশা অনুযায়ী সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেবে সেটি বাংলাদেশের মানুষ মনে করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং এই বাংলাদেশটাকে একটি সুন্দর পদ্ধতিগতভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এবং এই নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এখন থেকেই সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপি ক্ষমতায় এসেছে, সেটি এদেশের জনগণের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে, কারণ বিএনপির নেতাকর্মীদের উপর সবাই অনেক বেশি ভরসা করে। তারা মনে করে দীর্ঘদিন পর বিএনপি সেই গণতন্ত্র রক্ষা করেছে এবং এই বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদে থাকবে।